আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আসলে আমি অনেক দিন ধরেই একটু অসুস্থ ছিলাম। তো অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, কোনো কাজও করতে পারছিলাম না। বাট এখনও আমি সুস্থ হইনি, ঠান্ডা হালকা জ্বর আছে। তো এর মধ্যে ভাবলাম একটা ভিডিও করে নিই। তো সকাল থেকে আজকে একটু হালকা হালকা কাজ করেছি, যেহেতু শরীরটাও খারাপ, তাই ওইভাবে কাজ করতে মাও দেয় না বা আমিও করি না। আমার গলা একদমই বসে গেছে। তার মধ্যে অনেক দিন অসুস্থ ছিলাম। যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি নাস্তা করে নিলাম অফ ক্যামেরাতেই। তারপর বাজার চলে আসছে। তো বাজার আসার পরে ভাবলাম যে আমি একটুখানি কেটে দেই। মা অবশ্যই আমার শরীরটা বেশি ভালো না দেখে ওইভাবে কেটে এনেছে। তো আমি বলছিলাম যে আজ তো নিয়ে আসতে, তারপরে একটুখানি কেটে আনছে যাতে আমার কষ্ট কম হয়। তো মুরগিটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে কেটে নিলাম। তো আজকে ভাবলাম যে একটুখানি পোলাও খাবো আর মুরগির মাংস খাবো, কারণ কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। তারপরে বলতেছিল মা একটু পোলাও করে দিবে কি না। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো আমি তো নিয়ে বসে পড়লাম, মুরগিটাকে খুব সুন্দর করে কেটে দিলাম। তারপরে দুপুরবেলা রান্না বান্না করে ফেললো। আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। তো সুস্থ থাকলে বোঝাই যায় না অসুস্থতা কেমন। তো এটার চেয়ে বড় নিয়ামত আর মনে হয় পৃথিবীতে নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক দিন অসুস্থতার পরে একটুখানি কাটিয়ে উঠলাম। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে সুস্থ করেছে। তো যখনই মুরগিটাকে কাটা হয়ে গিয়েছে, তারপর তো আমি খুব সুন্দর করে এটাকে ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে গিয়ে আমি এটাকে একটুখানি সময় ঝরিয়ে রাখলাম। এর মধ্যে পোলাওর চাল নিয়ে নিল। পোলাওর চালটিকে খুব সুন্দর করে আমি ধুয়ে সব কিছু গুছাইয়া দিলাম। এর মধ্যে গিয়ে মা তো রান্না করে ফেললো। তো রান্না করার পরে দুপুরবেলা খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়ার পর যেহেতু আজকে অনেক দিন পরে একটুখানি ভাল লাগছে, বাসায় বসে থাকতে থাকতে বা হাঁটতে পারছিলাম না, বোর হয়ে গিয়েছি। তো ভাবলাম আজকে বিকেলবেলায় একটু বাইরে যাব। বাইরে বলতে বাসার নিচে, কারণ আমি খুব বেশি হাঁটতে পারছিলাম না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা। তো যেহেতু একটুখানি সেরে গিয়েছে, তাই ভাবলাম যে না, আমি একটুখানি বাইরে ঘুরতে যাই। তারপরে অনেক আপুদের ভিডিও দেখলাম। আসলে শরীর এত খারাপ ছিল, যেতটুকু পেরেছি অতটুকু দেখেছি, কারণ সুস্থতা তো সবার আগে। এটা তো যে কোনো সময় দেখা যাবে বা যে কোনো সময় কিছু করা যাবে।
তারপর এর মাঝখান দিয়ে অনেক আপুদের ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে একটুখানি রেডি হয়ে বাসার বাইরে গেলাম। বাইরে বলতে বাসার নিচে গিয়েছি, খুব বেশি দূরে যাইনি, খুব কাছাকাছি ছিলাম। আসলে এখন কেন জানি আমার কাজ করতে ভালোই লাগে না। কাজ করতে করতে মনে হয় একদম হাঁপিয়ে গেছি। এখন না ক্যামেরা ধরে ভিডিও করতে ভালো লাগে, না ভয়েস দিতে ভালো লাগে, সব কিছুই খুব বিরক্ত আর বিতৃষ্ণা লাগে। কেন জানি এখন আর সময় হয় না। একটা সময় অনেক সময় করি, কত ভিডিও করেছি, হ্যাঁ, কিন্তু এখন কেন জানি ইচ্ছেই করে না। অনেক সময় ভাবি যে দেখ কী ভিডিও করব, তো কাটাকাটি হয়ে যায় বা রান্নাবান্না হয়ে যায়। খুব অলস হয়ে গিয়েছি ইদানিং, ভালো লাগে না ভিডিও করতে। তো যাই হোক, এর মাঝখানে দিয়ে অনেক দিন পরেই একটা ভিডিও করলাম। তাই প্রতিটা মানুষেরই যখন যেটা ভালো লাগে তখনই সেটা করতে হয়, নাইলে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে এগুলো আসলে ইচ্ছে করে না আর। তাই যখন যেটা ইচ্ছে করে তখন ওটা করাই ভালো, কারণ সেই শখগুলো এক সময় নাও থাকতে পারে। আমি এখন বুঝি আমার আগে যে ধরনের শখ ছিল, বাট অনেক সময় এগুলো এখন আর ওইভাবে শখ কাজ করে না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার যখন যেটা মনে হয় বা মনে চায় আমি তখনই ওটা করে ফেলি। আমার যখন খেতে ইচ্ছে করে আমি তখনই ওটা খেয়ে নিই, কিনতে ইচ্ছে করলে আমি কিনে নিই, তারপর ঘুরতে যেতে ইচ্ছে করলে আমি ঘুরে নিই। কারণ প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত একরকম যায় না। তাই প্রতিটা মেয়েরই উচিত বা ছেলেরও উচিত যখন যেটা ভালো লাগে ওই সময়টাকে ওইটাকেই প্রাধান্য দেওয়া উচিত। তাহলে জীবনের অনেকগুলো শখ থেকে যায়। তো যখন আমি বাহিরে গেলাম, তারপরে হচ্ছে একটু ব্ল্যাক কফি আর হচ্ছে গিয়ে ফালুদার অর্ডার দিয়ে দিলাম। কেন জানি ফালুদা খেতে ইচ্ছে করছিল, আর আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে। তারপর আমি বলেছি এটার মধ্যে বরফ না দিতে, তো বরফ ছাড়াই দিয়ে দিয়েছে, শুধু আইসক্রিম আর দইটা দিয়েছে। তারপরে একটু ঠান্ডা ছিল, আমি আবার ওটাকে একদম রুম টেম্পারেচার পরেই খেয়েছি, অতটা ঠান্ডা খাইনি। তো বাহিরে তো ঘোরাফেরা আড্ডা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে আসলাম। তো বাসায় চলে এসে রাতের জন্য রান্না করে ফেলেছে মা। তো রাতে কাচকি মাছ ভুনা করেছে, তারপর পটল দিয়ে মাছ ভুনা করেছে, এর মধ্যে হচ্ছে শাক ভাজি করেছে। তো আমি আবার সবগুলো খাবার একটুখানি বেড়ে নিলাম রাতের বেলা খাওয়ার জন্যে। তারপর একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার ভিডিও করতে ভালো লাগছিল না, তারপরও আমি করে নিলাম। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে ফেলছি, খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম। তারপর একটুখানি রাত জাগা হয়েছে, তখন আবার ক্ষুধা লেগে গিয়েছিল আমার। তারপর একটু ফ্রুটস খেয়ে নিলাম। তো এই তো ছিল সারাদিনের ডেইলি ব্লগ। আজকে অনেক দিন পর একটুখানি ভিডিও করলাম, কাজ করলাম, বাইরে গেলাম। এতদিন তো বাসায় বসা ছিলাম,
তারপরে রাতের বেলা একটু সেমাই খেয়ে নিলাম। এই সেমাইটা আসলে সন্ধ্যার সময় রান্না করেছিল, ময়দার সেমাই। তো আমার যেহেতু ক্ষুধা লেগেছে রাত জেগে, তো খেয়ে নিলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।